নমস্কার। কর্কট রাশিটি কীরকম দেখা যাচ্ছে, কীরকম রাশিফল হতে পারে ফেব্রুয়ারি মাস 2024, এই ভিডিওতে আমরা ডিটেলসে একটু দেখে নেব। 9টা প্ল্যানেটের যে গোচর চলছে তার মধ্যে কর্কট রাশির ক্ষেত্রে সব থেকে ভালো হচ্ছে যে আপনার কেন্দ্র ত্রিকোণপতি 10th হাউস লর্ড অ্যান্ড 5th হাউস লর্ড মঙ্গল উচ্চস্থ হচ্ছে সপ্তমভাবে। এটা হচ্ছে যে একটা দুর্দান্ত ব্যাপার কর্কট রাশির ক্ষেত্রে, কারণ আপনার যোগকারক গ্রহ মঙ্গল 1.5 বছর পর উচ্চ হচ্ছে 5th ফেব্রুয়ারি পর থেকে। এমনিতে মঙ্গল জানুয়ারি মাস থেকেই উত্তরায়ণমুখী হয়েছে এবং উচ্চ অবস্থাতেই অনেকটা এরকম পাওয়ারফুল হয়ে আছে ধরে থাকতে পারেন। 5th ফেব্রুয়ারির পর থেকে অ্যাবসোলিউট উচ্চস্থ হচ্ছে এবং এই যে সপ্তমভাবে মঙ্গলের অবস্থান, আপনার কারক গ্রহের যে অবস্থান, সেটা একটা পঞ্চ মহাপুরুষ যোগ তৈরি করছে, রুচক পঞ্চ মহাপুরুষ যোগ। কর্কট রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া চললেও কিন্তু এই যে ফ্যাক্টরটা থাকছে, এটা কিন্তু আপনাদের ফেব্রুয়ারি মাসে অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা এবং এই ট্রানজিশনটা কিন্তু আপনাকে লাইফে অনেকটা বুস্ট দিতে পারে। আমরা ডিটেলসে আসবো এক এক করে আলোচনা। বাকি প্ল্যানেটগুলোর যদি অবস্থান দেখি, শুক্র থাকছে 12 তারিখ পর্যন্ত ষষ্ঠভাবে, আপনার চতুর্থ এবং লাভপতি। এরপরে সপ্তমভাবে থাকবে। সপ্তমভাবে আরও থাকছে, বুধ থাকছে 20 তারিখ পর্যন্ত, সূর্য এখানে থাকছে 13 তারিখ পর্যন্ত। শনি থাকছে অষ্টমভাবে, নবমে রাহু, দশমে বৃহস্পতি এবং তৃতীয়ভাবে কেতু। তো এই হচ্ছে বাকি প্ল্যানেটগুলোর ট্রানজিশন। চলুন আমরা দেখি কর্কট রাশির জন্য শনির ঢাইয়া থাকলেও এই মাসটা, ফেব্রুয়ারি মাসটা আপনার জন্য কতটা এফেক্টিভ হতে পারে একটু আলোচনা করব। এটা রাশি সাপেক্ষে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ভিডিওটা লগ্ন সাপেক্ষেও দেখতে পারেন, অনেকটা মিল পেতে পারেন। চলুন প্রথমে দেখুন আপনার যোগকারক গ্রহ মঙ্গলের যে পাওয়ারফুল থাকছে উচ্চস্থ অবস্থায়, এটা আপনার পাওয়ার, আপনার লজিক্যাল মাইন্ড, এইটা থাকার জন্য যে কোনো সলিউশন যেটা হচ্ছিল না, এখানে আপনি একটা সলিউশন পেতে পারেন। পাবলিক ফিল্ডে সফলতা আসতে পারে, কেননা 7th হাউসে মঙ্গলের অবস্থান থাকছে এবং উচ্চস্থ অবস্থায়। 7th হাউস মানে পাবলিক বোঝায়। তো পাবলিক সাপোর্ট যদি কিছু করছেন সেক্ষেত্রে সেটা আপনি পেতে পারেন। পাবলিক ফিল্ডে আপনি কিছু করার জন্য আপনি সফলতা পেতে পারেন। ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তাদের জন্য খুব আইডিয়াল, পাবলিক ফিল্ডে, পাবলিক প্লেসে আপনার সফলতা আসতে পারে। আর্ট ডিজাইনিং, ডান্সিং, সিঙ্গিং, যে জিনিসগুলো পাবলিকে আপনাকে ডাইরেক্টলি আনতে হয়, সেইখানে আপনি ভালো প্রচার পেতে পারেন এবং আপনার নেম ফেম এগুলো অনেক বাড়তে পারে। যদি আপনার চার্টে মঙ্গলের মহাদশা চলছে, মঙ্গল শুভভাবে তৃতীয়ভাবে বা একাদশভাবে অবস্থান আছে, কেন্দ্র বা ত্রিকোণে অবস্থান আছে, তাহলে আপনাদের ক্ষেত্রে যাদের আছে কর্কট রাশি, তাদের ক্ষেত্রে প্রাপ্তিগুলো অনেকটা সহজ হতে পারে। ডক্টর, সার্জন, স্পেশালি সার্জন, রিয়েল এস্টেট যারা ডিল করেন, প্রপার্টি কেনাবেচা করেন, যারা অ্যাডভাইজার, টেকনিক্যাল ফিল্ডে কোনো কিছু করেন, আপনার প্রফেশন যদি টেকনিক্যাল রিলেটেড হয়, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, স্পোর্টস ইভেন্টে যারা আছে, স্পোর্টস ফিল্ডে, তাদের জন্য এই এই ডোমেনে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু ভালো কেরিয়ার গ্রোথ দিতে পারে। এখন মঙ্গল প্ল্যানেটটা কিন্তু ম্যালিফিক প্ল্যানেট, তো একটু হাই এনার্জি দেয়। তো মঙ্গলের দৃষ্টি এই সপ্তম ভাব থেকে, উচ্চস্থ অবস্থায় মঙ্গলের দৃষ্টি কিন্তু পড়ছে আপনার রাশিস্থানে এবং আপনার দ্বিতীয় ভাব মানে বোঝায় পরিবার। তো আপনার নিজের রাশিস্থানে এবং পরিবারের এখানে অষ্টম দৃষ্টি পড়ার জন্য ঘরে আপনাকে কিন্তু আপনার এনার্জি লেভেল হাই থাকবে এবং সেখান থেকে কিছুটা আপনার অ্যাঙ্গার, ক্রোধ বা ইগো রিলেটেড ইস্যুগুলো কিন্তু অ্যারাইজ করতে পারে নেগেটিভভাবে। যেহেতু ম্যালিফিক প্ল্যানেট, নেগেটিভ এফেক্ট তো কিছুটা থাকবে। এছাড়াও তো আপনাদের ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু একটু সম্পর্কগুলো মানিয়ে রাখতে হবে। যাদের হাই ব্লাড প্রেশার জনিত কোনো প্রবলেম আছে, পিত্তজনিত কোনো অসুস্থতা আছে, সেগুলো কিন্তু একটু বাড়তে পারে। তো কাজের কথা হচ্ছে নিজেকে যতটা কুল রাখা যায়, রেখে এবং নিজের হাই এনার্জিটাকে যদি প্রপার ইউজ করেন, কারণ আপনার ফিজিক্যাল ফিটনেসের দিক থেকে ফিজিক্যাল ফিটনেস কিন্তু দুর্দান্ত থাকবে। তো এটাকে ম্যাক্সিমাম চ্যানেলাইজ করা, প্রপার পজিটিভ ওয়েতে যদি চ্যানেলাইজ করতে পারেন কুল রেখে, তাহলে আপনাদের ক্ষেত্রে
গ্রোথগুলো ভালো হতে পারে। বিবাহের জন্য কোনো নতুন পার্টনার আসতে পারে যারা অবিবাহিত আছেন, কেননা পঞ্চমপতি শুক্র 12 তারিখের পরে সপ্তমভাবে আসছে। মাফ করবেন, পঞ্চমপতি মঙ্গল থাকছে সপ্তমভাবে। তো প্রেম বা নতুন পার্টনার কেউ আসার লাইফের এরকম সম্ভাবনা থাকছে। যারা অলরেডি রিলেশনে আছেন তাদের জন্য নয়, যারা নতুন সম্পর্ক স্থাপন করতে চাইছেন বিবাহের জন্য, তাদের এরকম সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। যারা অলরেডি বিবাহিত বা ম্যারিড লাইফে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বা রিলেশনগুলো একটু বানিয়ে রাখতে হবে। ইগো রিলেটেড ইস্যু কিন্তু আপনার মধ্যে আসতে পারে এবং সেখান থেকে কোনো কনফ্লিক্টের পর্যায়ে চলে যেতে পারে, এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। বিজনেসের দিক থেকে আপনার এফোর্ট কম্পিটিশন একটু থাকবে, 12 তারিখের পর্যন্ত থাকবে। 12 তারিখের পরে কিন্তু বিজনেসের আপনার ভালো লাভ হতে পারে, আয় হতে পারে, কেননা আপনার একাদশপতি তখন সপ্তমে, শুক্র চলে আসবে বিজনেসের দিক থেকে, তারপর থেকে একটু লাভের পরিমাণটা বেশি মনে হচ্ছে। 13ই ফেব্রুয়ারির পরে আপনার সূর্য হচ্ছে আপনার দ্বিতীয়পতি চলে আসবে আপনার অষ্টমভাবে। তো ইন্স্যুরেন্স, স্টক মার্কেট ইত্যাদি থেকে তাৎক্ষণিক বা সাডেন কোনো গিফট হিসাবে কোনো লাভ উঠাতে পারেন বা গিফট মিলতে পারে। কোনো অজানা জিনিসকে জানার ইচ্ছাটা অনেক বাড়তে পারে এবং অজানা জিনিসের ওপর জ্ঞান প্রাপ্ত হওয়ার কৌতূহলটা বা রুচি আপনার বেড়ে যেতে পারে। 20 তারিখ পর্যন্ত বিজনেস ইত্যাদির জন্য, লাইফ পার্টনারের জন্য বা আপনার বিজনেস পার্টনারের জন্য কিন্তু একটু ট্র্যাভেল হতে পারে এবং এক্সপেন্ডিচার হতে পারে। ছোট ভাই বোন বা পার্টনার, তাদের জন্য কিন্তু একটু খরচা বাড়তে পারে। আপনার স্পাউসের হেলথের জায়গাটা কিন্তু দেখা দরকার। 20 তারিখ পর্যন্ত একটু খারাপ থাকতে পারে মনে হচ্ছে, তো আপনার স্পাউসের হেলথের দিকটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি এবং চতুর্থ ভাব থেকে ভূমি, ল্যান্ড প্রপার্টি, বন্ধুভাব এখান থেকে দেখে এবং কারক প্ল্যানেট, ভূমি যে কারক প্ল্যানেট সেটা হচ্ছে মঙ্গল, উচ্চস্থ অবস্থায় থাকছে। তো এবং 4th হাউস লর্ড শুক্র 12 তারিখের পর থেকে সেই সপ্তমভাবে কানেক্ট করছে। তো এটা ইন্ডিকেট করছে ভূমি, বাহন সংক্রান্ত, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কাজকর্মের জন্য ভালো রেজাল্ট পেতে পারেন 12 তারিখের পর থেকে বেশি। মোটামুটিভাবে পুরো মাসটাই কিছু কিছু দিন স্পেসিফিক হতে পারে এইসব কাজকর্ম করার জন্য। জমি ভূমি সংক্রান্ত যদি কাজকর্ম করেন 4 তারিখ, 6 তারিখ, 13 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 24 তারিখ খুব শুভ মনে হচ্ছে, এগুলো ম্যাচিওর করতে পারে এই সংক্রান্ত কোনো উদ্যোগগুলো। বাহন রিলেটেড যদি কোনো গাড়ির রিলেটেড কোনো ব্যাপারে ডিল করতে যান 4 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 22 তারিখ খুব শুভ মনে হচ্ছে। নবমভাবে কিন্তু রাহু আছে। রাহু নবমে থাকা এখানে আপনার আধ্যাত্মিকতার দিকে বা অজানা জিনিস, যেটা রহস্য আছে এরকম জিনিস জানার ওপর আকর্ষণ কিন্তু বাড়াতে পারে। এবং কোনো কোনো ক্ষেত্রে নবম ভাব থেকে ধর্ম বোঝায়, ধর্মের জন্য কোথাও আপনি ট্রাভেল করলেন বা তীর্থ ভ্রমণ করলেন, তার একটু টেন্ডেন্সিটা বাড়াতে পারে। এবং রাহু কেতু জেনারেলি যা করায় সেটা অতিরিক্ত করায়। তো কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত আধ্যাত্মিকতার দিকে আকর্ষণ বাড়াতে পারে, বা আপনার ধর্ম, নিজের যে অ্যাকচুয়াল ধর্মকর্ম সেগুলো ছেড়ে বিদেশি ধর্ম বা কর্মে এরকমের প্রতি আপনার আকর্ষণ বাড়াতে পারে। তৃতীয়ভাবে কেতু ইন্ডিকেট করছে, তৃতীয় ভাব মানে হচ্ছে আপনার প্রেজেন্টেশন বা সমাজে মেলামেশা, এইখানে আপনার একটু হেজিটেশন কিন্তু থাকবে এবং চেষ্টা, এফোর্ট, একদিকে শনির ঢাইয়া চলছে আর একদিকে কেতু থাকছে তৃতীয়ভাবে, এফোর্ট পরিশ্রমের দিক থেকে একটু করব কি করব না, একটু কনফিডেন্সের অভাব বা হেজিটেশন কিন্তু আসতে পারে। পিতার শরীর স্বাস্থ্যের জন্য একটু খেয়াল রাখা দরকার শরীর স্বাস্থ্যের দিকটা, কিন্তু মাথার দিকটা মোটামুটি ঠিক দেখাচ্ছে। তো মোটামুটি আমি জাস্ট মেজর হাইলাইটেড যে এরিয়াগুলো ইন জেনারেলভাবে গোচরের রেসপেক্টে জাস্ট ডিসকাস করলাম। ব্যক্তিগত ন্যাটাল চার্ট এবং প্রত্যেকের যেহেতু ডিফারেন্ট
আহ, 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 দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, এক একজনের দশা এক একটা প্ল্যানেট অনুযায়ী এক এক রকম ফল দেয়। তো এগুলো এক একটা ফ্যাক্টর ইন জেনারেলভাবে যে হাইলাইটেড এরিয়াগুলো আছে আমি ডিসকাস করলাম। আশা করি এই ভিডিও আলোচনা আপনাদের একটা আইডিয়া দিতে পারে ঠিক ফেব্রুয়ারি মাস আপনি কোন দিকটা ফোকাস রাখবেন, কি করবেন না, তার একটা প্ল্যানিং করে নিতে। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। আপনি কি জানতে চান 2024 এবং বাকি রেস্ট অফ দ্য যে মান্থগুলো আছে 2024-এ আপনার ন্যাটাল চার্ট অনুযায়ী কীরকম দাঁড়াচ্ছে, কি হতে পারে? যদি ইন্টারেস্টেড থাকেন অনলাইন কনসালটেন্সি আমি দিয়ে থাকি, ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। এখানে ডিটেলস, প্রসিডিওর, ফিজ ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন। যারা চেক করতে জানেন না, ওয়েবসাইট হ্যান্ডেল করতে জানেন না, তারা একটা হোয়াটসঅ্যাপ করতে পারেন, যে নাম্বারটা ডিসপ্লে হচ্ছে। এখানে কেবলমাত্র হোয়াটসঅ্যাপ করা যায়, মেসেজ করা যায়। হাই হ্যালো করলে আপনি একটা অটো SMS পেয়ে যাবেন। ফিজ, প্রসিডিওর এগুলো ডিটেলসে জানতে পারবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা যায়, কল করা যায় না। কল জেনারেলি অ্যাকসেপ্ট করা হয় না। তো আশা করি আপনাদের ফেব্রুয়ারি মাস এর মধ্যেই, শনির ঢাইয়ার মধ্যেও অনেক ভালো কিছু প্রাপ্তি এনে দিতে পারে, ভালো ফল দিতে পারে। ধন্যবাদ।